জয়গুরু। শ্রী শ্রী ঠাকুরের খুব পছন্দের শোলা কচুর শিঙ্গিরি, আজকে সেটা দেখাচ্ছি। খেতে রুই মাছের মতন লাগে, ঠাকুর বলেছেন। এটা কচু, শোলা কচুকে এভাবে কেটে নিয়ে, মুখের দিকের নরম কচুটা হলে সব থেকে ভালো হয়। এভাবে এটাকে ঝিরিঝিরি কেটে নিতে হবে। কেটে নিয়ে এটাকে নুন হলুদ জলে সেদ্ধ করে নিতে হবে। তারপরে এই যে একটা গোলা বানিয়েছি বেসনের, তার মধ্যে সব মশলা একটু একটু দিয়ে সেটাকে, খুব পাতলা হবে না, এরকম হবে। তারপর ওই কচুগুলোতে ভালো করে মেখে নিয়ে এটাকে আমরা লাল করে ভেজে তুলব। ঠাকুর এটা খেতে না খুব পছন্দ করতেন, তাই ভাবলাম শেয়ার করে আপনাদেরকেও। অনেকেই পারেন, তাও যারা জানে না তারা খেতে পারবে। খেতে সত্যি অসাধারণ লাগে। তারপর এটাকে ভেজে তুলব। দেখুন ভাজার পর এমনটা হবে দেখতে, এমন লালচে হয়ে আসবে। সুন্দর করে কম আঁচে আস্তে আস্তে সেটাকে ভেজে নিতে হবে। আর ওইভাবে ঝিরিঝিরি কাটা থাকে দেখে অনেক সময় সেদ্ধর পরে কিন্তু ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে, খুব সাবধানে। আর কি একটা পেস্ট বানিয়ে নিয়েছি, টমেটো, আদা আর লঙ্কা। আমরা তো নিরামিষ খাই, খুব বেশি মশলা খেতেও ঠাকুর বারণ করেছে, তাই এখানে হলুদ, অল্প জিরে গুঁড়ো, অল্প ধনে গুঁড়ো আর অল্প গরম মশলার গুঁড়ো দিয়ে এই পেস্টটাকে আমরা কষিয়ে নিয়েছি। আর ঠাকুর সবসময় বলতেন সব রান্নায় নুনটা যেন শেষে দেওয়া হয়, না হলে রান্নার গুণ নষ্ট হয়ে যায়। তাই নুনটা কিন্তু আমি শেষে দিয়েছি। মশলাটা কষা হয়ে যাবার পরে আমি আরেকটু জল দিয়েছি, এই কারণে যে কচুগুলো যখন দেব তখন যেন মশলাগুলো আমি কচুর উপরে তুলে দিতে পারি। তাই একটু জল দিয়ে একটু পাতলা করে নিয়ে তারপর দেখুন সব মশলার সাথে এটাকে আমি মিশিয়ে দিচ্ছি। তারপর আপনারা এভাবেও নামিয়ে নিতে পারেন, আবার একটু জল দিয়ে মাখো মাখো করে একটু ঝোলা ঝোলা থাকলো যাতে ভাতের সাথে খেতে সুবিধা হয়, সেভাবেও নামাতে পারেন। আমি গরম মশলাটা আগে দেওয়াই পছন্দ করি, তাই আগেই দিয়েছি, আমি শেষে দিই।